আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন চার সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন চার সাইড থেকে ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন আবারও ঢাকায় সমস্ত মানুষদেরকে যেতে বলেছে। তো সবাই এইভাবেই যাচ্ছিল, যে যার জেলা থেকে থানা থেকে এভাবে যাচ্ছিল। তেমনই বাগেরহাট জেলা থেকে কয়েকটা বাস যাচ্ছিল, কিন্তু তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। তার মানে এখনো কি মনে হচ্ছে গুপ্ত হামলা হচ্ছে। এর আগে কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা একটা ভিডিওতে বলছিল যে গুপ্ত হত্যা বা গুপ্ত আঘাত এগুলো হতে পারে। তো ওইরকমই আজকে বাগেরহাট থেকে ওরা যখন 3-4টে বাসে করে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে, তখন তাদের গাড়িবহরে অতর্কিত হামলা করে এবং তারা যখন নামে তাদেরকে বেধড়ক মার দেওয়া হয় এবং একজনের পা ভেঙে দেওয়ার অবস্থা। তাহলে দেখা যাচ্ছে যে স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত ঘাপটি মেরে আছে, এখনো সুযোগ খুঁজতেছে যে কিভাবে এদেরকে দমায় রাখা যায়, কিভাবে আবারও আমাদের ক্ষমতায় যেতে হবে, আমরা আবারও রাজত্ব করব। সো সবাই একটু সাবধানে থাকা উচিত। এবং তাদের অভিযোগ যে পুলিশও তাদের সেরকম হেল্প করে নাই। তারা যখন জানাইছে তখন মাত্র 5 জন মতন পুলিশ আসছে, তার আগে সেনাবাহিনী আসছে, এসে চলে গেছে। তো আমরা সেই ভিডিও ফুটেজটা আগে দেখে নিই। ছিল রানিং গাড়ি তো আমাদেরকে হামলা করছে। ঘটনাটা কি হয়েছে বলেন তো? তাই আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল, তার ঘোষণাপত্র পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে ওয়াকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন চার সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন ওরা চার সাইড থেকে ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। আমরা যখন আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদেরকে একটু সময় দেন। তাই বলে ওনারা চলে গেছে। মানে 40 থেকে 50 মিনিট পরে তারা 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে, অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। এই হচ্ছে পুলিশের অবস্থা। আমাকে অনেক ভাই রক্তাক্ত, অনেক ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথা টাথা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। একজনের পাও ভেঙে গেছে বললেই চলে, হাঁটতে পারতেছে না। সেনাবাহিনী আমাদের বাস অব্দি পৌঁছা দিছে। এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি। শুনে আসছে আমরা তোমাদের পক্ষে আসছি, তাই আমাদের সাহায্য করুন। সময় দাও ভাই, একটু সময় দাও। আমাদের 3টা কর্মসূচি মিস হয়ে গেছে। বাচ্চা প্রথম খাই লাইছে, ভাই 1 সেকেন্ড সময় দেয় নাই, 1 সেকেন্ডও না। আপনারা সবাই নিয়ে কি করবেন? ওই সেনাবাহিনী একটা আইছে, সবাই যাবে বলে ওই আমরা চোখে উপরে করছে। আমরা সর্বশান্ত, আমরা নিশ্চয়ই আমার দুটো ছেলের অবস্থা আমি দেবো